নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পয়লা মে থেকে বাতিল হয়ে যেতে পারে আপনার রেশন কার্ড। নতুন একটি নিয়ম চালু করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। যেই নতুন নিয়ম অনুযায়ী পয়লা মে থেকে অনেকের রেশন কার্ড বাতিল হবে আর বিনামূল্যে রেশনের মাল দেওয়া বন্ধ হবে। এছাড়াও কিন্তু পয়লা মে থেকে আরও অনেক নতুন নতুন নিয়ম চালু হতে চলেছে রেশন দপ্তরের তরফ থেকে, যাদের রেশন কার্ড রয়েছে তাদের জন্য, এছাড়াও যারা রেশন দিচ্ছে অর্থাৎ রেশন ডিলার তাদের জন্য। অর্থাৎ পয়লা মে থেকে কিন্তু অনেক যুগান্তকারী কিছু পরিবর্তন ঘটতে চলেছে রেশন দপ্তরের তরফ থেকে। ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগেই, যেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রেশন কার্ড থাকলে অবশ্যই এই খবরটি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নইলে ভবিষ্যতে আপনি বিপদে পড়বেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, পয়লা মে থেকে বাতিল হতে পারে আপনার রেশন কার্ড। জানেন তো নতুন নিয়ম কি বলা হয়েছে? দেখুন আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো আপনার এবং আপনার পরিবারের সদস্যের রেশন কার্ড রয়েছে, কিন্তু আপনি মাসের পর মাস ব্যবহার না করে ফেলে রেখে দিয়েছেন। সমাধান এমনটা কিন্তু ভুলেও আর করবেন না। দেশের রেশন ব্যবস্থায় বিরাট পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। চালু হচ্ছে নতুন নিয়ম, আর এই নিয়মের জাঁতাকলেই বাতিল হয়ে যেতে পারে আপনার রেশন কার্ডটি। এছাড়াও বলা হয়েছে যে 6 মাস বা তার বেশি সময় যারা রেশন কার্ড ব্যবহার করেননি তাদের কার্ড বাতিল হয়ে যেতে পারে। শীঘ্রই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করতে পারে কেন্দ্রীয় সরকার। এ ধরনের রেশন কার্ডের তালিকা তৈরি করা হচ্ছে। এই নিয়ম কার্যকর করতে কেন্দ্রীয় সরকার আরও অনেক প্রস্তুতি নিচ্ছে। যোগ্য ব্যক্তিরা যাতে রেশন পায় বা ভবিষ্যতেও পেতে পারে, সেটার জন্যই কিন্তু সর্বান্তক প্রচেষ্টা চালানো হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। যারা সত্যিই রেশন পাওয়ার যোগ্য তাদের জন্য একটি বড় খবর আসতে চলেছে। একই সঙ্গে যারা অযোগ্য হয়েও রেশন নিচ্ছেন তাদের জন্য একটা বড় খবর। মে মাস থেকে যোগ্য উপভোক্তাদের জন্য যেমন রেশন ব্যবস্থা সহজ করা হচ্ছে, তেমনই ঠিক অযোগ্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে। তো আপনি যদি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার একজন সুবিধাভোগী হন, তাহলে এই খবরটি শুধুমাত্র আপনার জন্য। মোদী সরকার জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, কিন্তু এই প্রকল্পে কিছু ত্রুটি খুঁজে পেয়েছে কেন্দ্রীয় সরকার। আর তাই পয়লা মে থেকে দেশের রেশন বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন কার্যকর করার কথা ভাবছে। এই মুহূর্তে দেশের লোকসভা নির্বাচন চলছে, আদর্শ আচরণবিধি লাগু হয়েছে, তাই এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করা যাচ্ছে না। তবে জোর কদমে প্রস্তুতি চালানো হচ্ছে। করোনার সময় কেন্দ্রীয় সরকার যোগ্য ব্যক্তিদের জন্য বিনামূল্যে রেশন প্রকল্প শুরু করেছিল। তবে লক্ষ লক্ষ মানুষ এই বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন যারা আদৌ এর যোগ্য নয়। আর্থিকভাবে যথেষ্ট সক্ষম পরিবারগুলো বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ সরকারি চাকরিও করছেন। এখন সরকার জেলা পর্যায় থেকে এমন অযোগ্যদের নাম মুছে ফেলার প্রস্তুতি নিচ্ছে। অনুসন্ধান শেষ করে সেই সমস্ত নামগুলি অর্থাৎ ব্যক্তিগুলির নাম মুছে ফেলা হবে। এছাড়া বিনামূল্যে গম, চাল সহ বিভিন্ন শস্যর যে দেওয়া হয় তার কম ওজনে উপভোক্তাদের দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গিয়েছে। সরকার দীর্ঘদিন ধরেই চলে আসা এই সমস্যার সমাধানেও প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির জন্য একটি নতুন নীতি তৈরি করেছে। এই ধরনের অভিযোগ পেলেই রেশন ডিলারদের ক্ষেত্রেও কিন্তু বড় একটি আইন অর্থাৎ লাইসেন্স বাতিল করা হবে। তো মেন যেটা আজকের এই ভিডিওর আপনাদেরকে জানিয়ে রাখি, পয়লা মে থেকে বাতিল হতে পারে যে রেশন কার্ড। তো সেক্ষেত্রে আপনি যদি 6 মাসের বেশি রেশন কার্ড ব্যবহার না করে থাকেন, রেশনে মাল তুলে না থাকেন, তাহলে সেই কার্ডটি কিন্তু সাময়িক বাতিল করে দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তো অবশ্যই আপনি রেশনের যে মাল সেটা প্রত্যেক মাসে তোলার চেষ্টা করবেন, নইলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে। আপনাকে আবার সেই কার্ড চালু করতে গেলে কিছুদিন অপেক্ষা করতে হবে রেশন দপ্তর অফিসে গিয়ে। তো এই আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।